এই মুহূর্তে ফেনীর ফুলগাজীতে আছেন সহকর্মী আতিয়ার সজল, সিলেটের গোয়াইনঘাটে আছেন ইকরামুল কবির এবং সুনামগঞ্জের দোয়ারা বাজারে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। আমরা সরাসরি শুরুতেই যাচ্ছি সজলের কাছে। সজল, ফেনীর যে পরশুরাম এবং ফুলগাজী উপজেলা, সেই উপজেলার যে সংযোগ সড়ক, এটি হচ্ছে সেই সংযোগ সড়ক। দেখতে পাচ্ছেন যে গতকাল থেকেই যে মুহুরী নদীর পানি বিপদসীমার 140 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই প্রবাহিতের ফলে কিন্তু ফেনীর পরশুরাম এবং ফুলগাজীর দুটি উপজেলার কিন্তু বাঁধের প্রায় 5টি স্থানে ভেঙে এমনভাবে প্লাবিত হয়ে 10টি গ্রাম প্লাবিত হয়েছে এবং অনবরতভাবে সে সকল ভাঙ্গা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। আপনাকে যদি বলে রাখি, গত কয়েকদিনের টানা বৃষ্টি, সেই সাথে ভারতের উজান থেকে হঠাৎ করে নেমে আসা যে পাহাড়ি ঢলের পানির তোড়, সেই তোড়ে কিন্তু তছনছ করে দিয়ে গেছে এই দুটি উপজেলার এই তীরবর্তী মানুষদেরকে। এবং প্রতি বছরই কিন্তু এই নদী দিয়ে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়, বাঁধ ভেঙে কিন্তু বন্যার কবলে পড়ে একাধিকবার। এবছর প্রথম দফায় এমন আকস্মিক বন্যায় পড়ে এখানকার ফুলগাজী বাজারে দেখেছি শত শত দোকানের মালামাল নষ্ট হয়ে গিয়েছে, নদী তীরের শত শত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন যে বীজতলা রয়েছে ফসলের মাঠে, সেই বীজতলা তলিয়ে গিয়েছে, পুকুরের মাছ ঘের এগুলো ভেসে গিয়েছে এবং একজন লোক মাছ ধরতে গিয়ে পানির ভেসে গিয়ে মৃত্যুবরণ করেছে। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি স্থানীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এবং তাকে সাথে নিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, তিনি কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু পরশুরামের একটি ভাঙন পরিদর্শন শেষে জেলা সদরের উদ্দেশ্যে গিয়েছেন। তিনি যেটা বলছেন যে আগামী অর্থ বছরের মধ্যেই আগেই কিন্তু এই যে নদীর যে পূর্ববর্তী যে আগে বাঁধটি দেওয়া হয়েছিল 122 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, যেটি ছিল সম্পূর্ণ ত্রুটিপূর্ণ। কারণ হচ্ছে যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি নদী থেকে কমপক্ষে 100 মিটার দূরে দেওয়ার কথা থাকলেও সেই বাজেট কমানোর জন্য বা ভূমি অধিগ্রহণ না করে নদীর তীরবর্তী জায়গা থেকে সেই বাঁধটি নির্মাণ করা হয়েছিল। যার কারণে কিন্তু এই বাঁধের যখন নদীতে পানি বাড়ে তখন সামান্য পানি বাড়লেই বা ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। এছাড়াও কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এই নদী সারা বছর ধরে কোনো ধরনের সংস্কার হয় না, কোনো নদী শাসন হয় না। যার কারণে সামান্য পানি বাড়লেই কিন্তু এইসব তীরবর্তী স্থান ভেঙে লোকালয়ে প্রবাহিত হয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়রা যেটা বারবার দাবি করছে যে তারা কোনো ত্রাণ চান না, তারা চান এই বাঁধ ভাঙার স্থায়ী সমাধান, এবং স্থায়ী সমাধান না হলে এই দুর্ভোগ থেকেই যাবে। আমরা চলে যাব সিলেটে, সেখানকার বন্যা পরিস্থিতি জানাতে রয়েছেন আমাদের সহকর্মী ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি সিলেটের যেই উপজেলা গোয়াইনঘাট উপজেলা, সেই সিলেট থেকে গোয়াইনঘাট উপজেলার যেই সড়কটি, সেই সড়কটির উপরে আমি নৌকায় বসে আছি। এবং এই সড়কটি এই মাসেই, এক মাসে অর্থাৎ জুন মাসের 3 বার এই সড়কটি বিচ্ছিন্ন হলো। জেলা সদরের সাথে গোয়াইনঘাট উপজেলার সড়কটি 3 বার বিচ্ছিন্ন হলো। এর কারণ হচ্ছে গিয়ে তৃতীয়বারের মতন এই সিলেটের বন্যা আশঙ্কা দেখা দিয়েছে এবং খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। গতকালকে যদিও আজকে এখন রৌদ্রোজ্জ্বল দিন, 11টা সাড়ে 11টার পর থেকে রৌদ্র উঠে গিয়েছিল, কিন্তু গতকালকে সারাদিন 394 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। অন্যদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল সহ সিলেটের যেই সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জ, এই গোয়াইনঘাট, কানাইঘাট, জকিগঞ্জ সহ এই প্রত্যেকটি উপজেলা এবং জৈন্তাপুর উপজেলায় 5টি উপজেলা সহ বিস্তীর্ণ এলাকা জায়গা পানিতে তলিয়ে গেছে। এই মুহূর্তে সুরমা, কুশিয়ারা, সারিগাং 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এই পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে সিলেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন সড়কগুলো বিচ্ছিন্ন পড়েছে। মানুষজনের বাসা বাড়িতে পানি উঠে গিয়েছে। বিশেষ করে উপজেলাবাসী তৃতীয়বারের মতো ভোগান্তিতে পড়েছে। সিলেটের প্রায় 60টি উপজেলার মানুষ তৃতীয়বারের মতো ভোগান্তিতে পড়েছে। এই সড়কটি দিয়ে সামনে বিছনাকান্দি পর্যটন কেন্দ্র, এই সড়কটি দিয়ে পান্তুমাই পর্যটন কেন্দ্র, এই পর্যটন কেন্দ্রটি তৃতীয়বারের মতো বন্ধ হয়েছে এবং আমরা দেখেছি গত দুবারে সিলেটের পর্যটন কেন্দ্রগুলো বন্ধ ছিল এবং পরবর্তীতে যখন ভালো হয় পরিস্থিতি তখন পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। যদিও এই মুহূর্তে পর্যটন কেন্দ্রগুলো বন্ধের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, তারপরেও এই পর্যটন কেন্দ্রগুলোতে যাওয়ার যে পথগুলো, সেই পথগুলো পুরো বন্ধ রয়েছে এবং প্রত্যেকটি পর্যটন কেন্দ্র পানিতে টইটুম্বর হয়ে গেছে। মানুষজনের দোকানপাট, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে পুরো পানিতে তলিয়ে আছে। আমরা গতকালকে দেখিয়েছিলাম কানাইঘাট বাজার সম্পূর্ণ
পানির নিচে তলিয়ে আছে। কোটি কোটি টাকার ইতিমধ্যে গত 2 দফার বন্যায় প্রায় 1000 কোটি টাকা ক্ষতি হয়েছে সিলেটের এই বছর। এইবার তৃতীয়বারের মতো বন্যা দেখা দিয়েছে। এটা যদি স্থায়ী হয় তাহলে সেই ক্ষতির পরিমাণ আরও অনেকটা বেড়ে যাবে। এই কারণেই সিলেটের প্রায় 10 লাখ মানুষ এই ভোগান্তির মধ্যে তৃতীয়বারের মতো ডুবে যাচ্ছে। মোটামুটি এই ছিল তৃতীয়বারের মতো সিলেটে যে বন্যার আশঙ্কা দিয়েছে তার সবশেষ খবরে এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের পরিস্থিতি জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রিশেখর ভদ্র, সেখানকার পরিস্থিতি তিনি জানাচ্ছেন। আমি আছি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আজমপুর মুজিবপল্লীতে। এই মুজিবপল্লীতে আজকে সকালের দিকে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। এখান থেকে 7 জন যাত্রী নিয়ে আজমপুর থেকে একটি নৌকা দোয়ারাবাজার যাওয়ার পথে সেটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার পর নৌকায় 7 জন যাত্রী ছিলেন, 4 জনকে তারা এলাকাবাসী বড় নৌকা দিয়ে উদ্ধার করলেও বাকি 3 জন মা মেয়ে সহ 3 জন নিখোঁজ হয়ে যান এবং সেই নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে এখন আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস সহ নৌ পুলিশ সহ এলাকাবাসী। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে নৌকাটি ধারণ ক্ষমতা ছিল 4 জন, কিন্তু এটাতে 7 জন যাত্রী নিয়ে সুরমা নদী পার হওয়ার সময় সেটি প্রবল স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায় এবং ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রা বড় নৌকা নিয়ে এই নৌকার 4 জন যাত্রীকে উদ্ধার করেন এবং বাকি 3 জনকে উদ্ধার করতে পারেননি। এর মধ্যে আইনুদ্দিনের স্ত্রী জুসনা বেগম, তার মেয়ে ময়না বেগম 2 বছরের এবং গুলজান বিবি নামে একজন বৃদ্ধা রয়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার ফায়ার সার্ভিসের সাথে, তারা জানিয়েছে যে নৌকাটির ধারণ ক্ষমতা 4 জন, কিন্তু এটাতে 7 জন যাত্রী নিয়ে চলার উত্তাল সুরমা পাড়ি দেওয়ার সময় নৌকাটি ডুবে যায় এবং ডুবে যাওয়ার পরপরই স্থানীয়রা বড় নৌকার সাহায্যে 4 জনকে উদ্ধার করেন এবং বাকি মা মেয়ে এবং একজন বৃদ্ধা সহ 4 জন নিখোঁজ হয়ে যায়। আপনারা দেখছেন যে এখানে এই নিখোঁজদের সন্ধান পেতে স্বজনরা জড়ো হয়েছেন এবং এলাকাবাসী জড়ো হয়েছেন। তারা এই কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে সুনামগঞ্জের আমবাড়ি বাজার এলাকা থেকে একজন মহিলার লাশ উদ্ধার করেছে এই ঘটনার সাথে জড়িত। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে দোয়ারাবাজার ফেরিঘাট এবং সাইডিং ঘাট থেকে এই ধরনের ছোট ছোট নৌকা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করে। তো এই ছিল সুনামগঞ্জের দোয়ারাবাজারের আজমপুর থেকে নৌকাডুবির সবশেষ। সুনামগঞ্জ থেকে হিমাদ্রিশেখর ভদ্র এবং সিলেট থেকে ইকরামুল কবির এবং এর আগে ফেনী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আতিয়ার সজল।